নিঃসন্দেহে এর যে টেস্ট সেটা অন্যান্য কফির থেকে আলাদা। কারণ এর টেস্টটা খুবই খুবই ভালো, এবং আমি অন্যান্য কফির থেকে বলতে পারি যে কোনো অংশে কম না। ডেভিড ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই ভালো আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি আমাদের আজকে কফি বাগান দেখতে আসছেন, আমাদের বাগানের কফি খেলেন। হ্যাঁ, তো আপনি কোথা থেকে আসছেন একটু বলেন আগে। আমি নীলফামারী সদর থেকে আসছি। আপনাকে পেয়েছি আমি ফেসবুকে, সো আমি কফি পছন্দ করি আর চিন্তা করলাম যে একটু দেখতে যাই এবং খাই। সে কারণে আমি নীলফামারী থেকে সরাসরি আপনার বাগানে চলে আসছি। আপনার কি এর আগে কফি খাওয়ার অভিজ্ঞতা ছিল? হ্যাঁ, আমি কফি লাভার বলতে পারেন। আমি গত 10 বছর থেকে কফি খাই এবং কফি পছন্দ করি, অ্যাডিক্টেড বলতে পারেন কিছুটা। আচ্ছা, আপনার কোথায় কোথায় কফি খাওয়ার অভিজ্ঞতা আছে? আপনি কোথায় কোথায় আমি কেনিয়ায় কফি খেয়েছি, থাইল্যান্ডে খেয়েছি, মালয়েশিয়ায় খেয়েছি এবং পৃথিবীর অন্যান্য দেশেও আমি কফি খেয়েছি এবং কফি ওখান থেকে নিয়ে আসি। আমি যে দেশে যাই, আমি একজন মিশনারি, সো ওই কারণে আমার বিদেশ যাওয়া হয়। আমি ভিয়েতনামের কফি, সেখানেও ভিয়েতনামে গিয়ে কফি খেয়েছি। আমি কফি লাভার বলতে পারেন, এবং যে টেস্ট সেটা আমি বুঝি। কফির ফলন কেমন আসছে? দারুণ। আমি তো অবাক হয়ে গেছি দেখে যে যে বড় ব্যাপার হলো যে আমি আমার এলাকায় যে কফি চাষ হচ্ছে এতে আমি আশ্চর্য হয়েছি, এবং আমার উৎসাহ আরো বেড়ে গেছে যে আমি আমার এলাকার কফি খেতে কফি কেমন হয় সেটা দেখে আমি অভিভূত হয়ে গেছি। আচ্ছা, আপনি তো পৃথিবীর বিভিন্ন জায়গায় কফি খেয়েছেন, কফি টেস্ট করেছেন, তো আপনি আমাদের বাগানের কফিও এসে টেস্ট করলেন, কফি খেলেন। তো সেক্ষেত্রে আপনার এই অভিজ্ঞতাটা একটু বলেন। এই কফিটা দিয়ে কি আমরা কি আসলে সামনের দিকে এগোতে পারবো? আপনার কাছে কি মনে হয়? নিশ্চিত। সব থেকে বড় প্রশ্ন হচ্ছে এই কফিটা অর্গানিক। হয়তো প্রসেসিং করার জন্য অনেকে কেমিক্যাল ইউজ করা হয়। আমি কফি খেয়েছি এবং সব থেকে ভালো লেগেছে যে এই কফিটা উৎপাদন হচ্ছে অর্গানিক, যেটা কিনা এখনকার যুগে পাওয়া দুষ্কর। আর যে টেস্ট অসাধারণ। আমি সত্যি সত্যি অভিভূত, এবং আমি মনে করি এই কফি শরীরের জন্য অনেক উপকার, এবং সব থেকে বড় প্রশ্ন ন্যাচারাল, যেটা আমি অনেক জায়গায় হয়তো নাও পেতে পারি। আচ্ছা, এই যে কফি আপনার যে বাইরে যে বা অন্যান্য জায়গায় আপনি যে কফি খেয়েছেন আর এখানে যে আপনি কফিটা খেলেন, এই দুই কফির মধ্যে আপনি আপনি একজন কফি লাভার হিসেবে কি কি পার্থক্যটা দেখেছেন বা কি কি পার্থক্য পেয়েছেন? প্রথমত এর টেস্ট, তারপরে গন্ধ, আর সব থেকে আরো যে বড় প্রশ্ন সেটি হচ্ছে অর্গানিক এবং আমার এই এলাকার মাটির। আচ্ছা, এই যে ধরেন টেস্ট, গন্ধ, এই যে আপনি জিনিসটা বলতেছেন, এটা কি আপনার কাছে বেস্ট মনে হয়েছে নাকি এটা এভারেজ মনে হয়েছে? বা এই 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 অন্যান্য যে কফিগুলো আমরা খাই ওই কফিগুলোর থেকে এটার মধ্যে এটার মধ্যে কি কোনো ইউনিকনেস পেয়েছেন আপনি? নিঃসন্দেহে এর যে টেস্ট সেটা অন্যান্য কফির থেকে আলাদা। আচ্ছা, কারণ এর টেস্টটা খুবই খুবই ভালো, এবং আমি অন্যান্য কফির থেকে বলতে পারি যে কোনো অংশে কম না, এবং কোনো অংশে কম না এই কারণে যে এই মাটিতে ন্যাচারাল ভাবে তৈরি হচ্ছে। অন্যটা আমি জানি না, টেস্ট হতে পারে, কিন্তু আমি জানি না ওটা অর্গানিক কিনা। আমি বারবার অর্গানিকের কথা এই কারণে বলছি যে এটা আমি দেখছি যে চাষ হচ্ছে এবং অর্গানিক চাষ, এইটা আমার কাছে সবথেকে বেশি। আমরা এখানে কোনো ধরনের ফার্টিলাইজার ইউজ বা কেমিক্যাল বা কোনো ধরনের কীটনাশক ইউজ করি না। আমাদের বাগান যেভাবে আছে সেভাবেই থাকে। আমরা প্রতি বছর এখানে কিছু জৈব সার ব্যবহার করি। তো এটা সম্পূর্ণ অর্গানিক। আমরা এটা বলি না, মানে আশেপাশে অনেক জমিতে চাষ হয়, অন্যান্য চাষবাস হয়, সেক্ষেত্রে সেই জমির পানি বা সেই জমি আসতে পারে। তো সেক্ষেত্রে সেমি অর্গানিক বা অর্গানিকের কাছাকাছি এটা আমরা বলি। আচ্ছা, তো যাই হোক, অর্গানিক হোক বা সেমি অর্গানিক হোক, আমাদের যে কফির কোয়ালিটি বা আমাদের যে কফির টেস্ট, এটা মূলত আপনাকে মুগ্ধ করতে পেরেছে বা এটা মূলত আপনাকে ভালো লেগেছে, এটাই আমরা অনেক খুশি। হ্যাঁ, এবং আপনি একজন পৃথিবী খ্যাত কফি লাভার এবং কফি কনজিউম করার অভিজ্ঞতা যেহেতু আপনার আছে, তো সেক্ষেত্রে আপনার কাছ থেকে আমাদের এই ফিডব্যাকটা আমাদের সত্যি হয়ে থাকবে। তো আপনি আমাদের কাছ থেকে তো মনে হয় আজকে তো আমাদের কাছ থেকে কফিও নিলেন 1 কেজি। অবশ্যই। তো আপনি আমাদের কফিটা খান, তো পরবর্তীতে প্রয়োজনে লাগলে আমাদেরকে বলবেন, আমরা চেষ্টা করবো আপনাকে সবসময় কফি সরবরাহ করার জন্য।
অবশ্যই আমি এটা খাবো এবং এক কাপ খেয়ে আমি বুঝতে আচ্ছা, পেরেছি এটা এখন আপনি আমরা যারা উদ্যোক্তা, আমরা যারা এটা নিয়ে কাজ করতেছি, আমাদেরকে আপনি কি বলবেন আপনার অভিজ্ঞতার আলোকে? এইটা আমি মনে করি যে বাংলাদেশে এখন এটা চাষ করা উচিত, যেহেতু সারা বিশ্বব্যাপী এই কফি খাওয়া হয়। যেহেতু চায়ের পাশাপাশি কফি একটা দারুণ পানীয়, এটা অনেক উপকার আছে এবং আমি মনে করি যে যারা কফি চাষ করছেন আরো এর ভবিষ্যৎ অনেক উজ্জ্বল, কারণ এটা শরীরের জন্য খুবই ভালো এবং অর্থনৈতিকভাবেও এটা লাভজনক। অনেক চাষের পাশাপাশি আমরা কফি চাষ করতে পারি। বিদেশি কফি না আনে আমরা লোকালি যদি কফি উৎপাদন করে আমাদের দেশের চাহিদা মেটাতে পারি, জানেন যে সারা বাংলাদেশে অনেক কফি শপ আছে, তারা লোকালি উৎপাদন করলে হয়তো বাইরের কফিটা আমাদের আনতে হবে না। সেক্ষেত্রে আমাদের দেশ অর্থনৈতিকভাবে এবং ব্যবসায়িকভাবে এগিয়ে যাবে, এটা আমি মনে করি। আচ্ছা ডেভিড ভাই, আপনাকে আর একটা সর্বশেষ যদি জানতে চাই বা আপনি বলবেন আর কি, সেটা হচ্ছে যে আপনার মতো যারা কফি লাভার আছেন, আচ্ছা, আপনার মতো যারা কফি লাভার আছেন, যারা কফি খান, কফি পছন্দ করেন, খেতে পছন্দ করেন, ওনাদের জন্য আমাদের এই উদ্যোগ সম্পর্কে আপনি কি বলবেন? ওনাদের জন্য কোনো রিকোয়েস্ট বা কোনো কিছু আছে? হ্যাঁ, আমি নিঃসন্দেহে যেহেতু কফি পছন্দ করি, আমি তাদেরকে বলবো আপনারা আসেন, কফিটা টেস্ট করেন, বাগান দেখে যান এবং চাষ করেন। আপনি যেখানেই থাকেন টেস্ট করেন, কফি চাষ করেন এবং সময় মতো এর অর্থনৈতিক যে সুবিধা সেটা আপনি পেতে পারেন। এবং আপনারা বিডি কফিতে আসেন, আমি আপনাদেরকে ওয়েলকাম জানাই। থ্যাংক ইউ। ধন্যবাদ ডেভিড ভাই আপনাকে। আসসালামু আলাইকুম। আপনাকেও ধন্যবাদ আমাদের এখানে আসার জন্য, আমাদের কফি টেস্ট করার জন্য এবং আমাদের কফি কেনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আপনার সাথে আমাদের এই সম্পর্ক অব্যাহত থাকুক। থ্যাংক ইউ সো মাচ।